প্রচণ্ড গরমে শরীরকে শীতল করতে অনেকে অনেক ধরনের পানীয় খেয়ে থাকেন, তবে তা স্বাস্থ্যসম্মত কিনা সেদিকে লক্ষ্য রাখাও জরুরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপি হচ্ছে শরবতি মোহাব্বত। এটি দিল্লির জনপ্রিয় একটি স্ট্রিট ফুড। শরবতি মোহাব্বত তৈরি করার জন্য শুরুতেই আমি 1/2 লিটার দুধ জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক না দিতে চাইলে এখানে চিনি দিতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে শরবতটা খেতে বেশি ভালো হয়। দিচ্ছি 3 টেবিল চামচ রুয়াফজা। রুয়াফজা না দিতে চাইলে এখানে সমপরিমাণ রোজ সিরাপ দিতে পারেন। প্রায় 1/2 কাপের চেয়েও কিছু বেশি তরমুজ আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিচ্ছি কিছু আইস কিউব। চাইলে 2 টেবিল চামচ আইসক্রিমও দিতে পারেন, এতে শরবতের টেস্টটা অনেক বেশি ভালো হয়। সব কিছুকে একটা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু এখানে চিনি দেওয়া হয়নি, তাই মিশতে বেশি সময় লাগবে না। আর যেটা দিতে হবে সেটা হচ্ছে রোজ ওয়াটার। রোজ ওয়াটার এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচের মতো, এর চেয়ে বেশি দিতে যাবেন না। আর এটা দিতেই হবে, এটা না দিলে শরবতের যে একটা মেইন টেস্ট সেটা পাওয়া যাবে না। আরেকটা ইনগ্রিডিয়েন্টস দিতে হয় যেটা আমি দিতে পারলাম না, সেটা হচ্ছে গোলাপের পাপড়ি। গোলাপের পাপড়িটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকলে 4 থেকে 5টা পাপড়ি দিয়ে নেবেন। আমার কাছে অ্যাভেলেবেল নেই, তাই দিতে পারলাম না। শরবতটা রেডি হয়ে গেছে, এখন গ্লাসে সার্ভ করে নিচ্ছি। আমি 2টা গ্লাসে নিয়ে নিচ্ছি। কিছুদিন যাবৎ বেশ গরম পড়েছে, আর এই গরমে এমন একটা শরবত আপনার প্রাণকে শীতল করবেই করবে, কিছুটা সময়ের জন্য হলেও। আশা করি বাসায় আপনারা এটা ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন। 2টো গ্লাসে নেওয়া হয়ে গেছে। এখন এই গ্লাসের উপর থেকে আবারও কিছু তরমুজ দিয়ে দিচ্ছে, আর দিয়ে দিচ্ছি আরও একটা করে আইস কিউব। আইস কিউব দেওয়াতে শরবতের উপরটা একটু পাতলা মনে হবে, তবে নাড়া দিলে দেখা যাবে যে ভেতরটা ঘনই আছে। আর দুধটা আপনারা যত বেশি ঘন করবেন শরবতটা তত বেশি মজা হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।